স্বামীকে যে কিভাবে খুশি করতে হয় সেটা তুই এখনো জানোস না। আমি তোরে কিছু কথা বলে এই কথাগুলো যদি মাইনে চলতে পারস, তোর স্বামী তোরে খালি ভালোই বাসবে না, সারা জীবন তোর লাগে পাগল হয়ে থাকবো। তোরে ছাড়া আর কিছুই বুঝবো না সে। ক বন্ধু তুই ক, আমি তোর সব কটা কথা মানবো। আমি আমার স্বামী সংসার নিয়ে খুবই কষ্টে আছি, খুবই ঝামেলায় আছি। আমি আমার সংসারে সুখ শান্তি ফিরে পেতে চাই। সকালবেলা তোর স্বামী ঘুমের থেকে ওঠার আগে তুই উঠবি, রান্না বাড়া কইরা গোসল কইরা একদম ফ্রেশ হইয়া, হালকা পাতলা একটু মেকআপ কইরা, শরীরে পারফিউম মাইরা একদম পরিপাটি হইয়া তার সামনে দিয়ে ঘোরাফেরা করবি, যাতে করে সে ঘুম ভাঙ্গে প্রথমে তোরে দেখে, আর দেখে যাতে তার মনটা একবার ভালো হয়ে যায়। তারপরে ও যখন প্রথম চোখ খুলে তাকাইবো ঘুমের থেকে, তুই যদি দেখতে পারস তাহলে তার দিকে তাকায় হালকা একটু মুচকি হাসি দিবি। এটা হচ্ছে 1 নাম্বার, বুঝতে পারলি? আর 2 নাম্বার হচ্ছে তোর স্বামীরে কিভাবে ঘুম থেকে জাগাইলে সে খুশি হয় বা সে মজা পায় সেটা আগে খেয়াল করবে। তারপরে প্রতিদিন তার এভাবে ঘুম ভাঙ্গাই দিবি, তাহলে দেখবি সে তোর প্রতি অনেক খুশি থাকবে। আর তোর স্বামী কোন সময় অফিসে যা, কোন সময় অফিস থেকে আসে সেটা তুই ভালো করে জানোস। সে অফিস থেকে আসার আধা ঘন্টা আগে থেকে তুই একটু হালকা পরিপাটি হয়ে থাকবি। যখনই সে অফিস থেকে এসে কলিং বেলে চাপ দিবে, সঙ্গে সঙ্গে তুই দরজাটা খুলে দিবি। দরজা খোলার সময় যদি পারস তাহলে হালকা একটা মুচকি হাসিতে তার একটু জড়ায় ধরবি। দেখবি তোর এই হাসি আর জড়ায় ধরানোতে তার প্রাণ, দিল, মন সব ঠান্ডা হয়ে যাবে একবারে। অফিসে কাজ করা সারাদিনে সব ক্লান্তি ভুলে যাবো। আর একটা কথা সবসময় খেয়াল রাখবি, তুই যখনই তোর স্বামীর সাথে কথা বলবি তখনই তুই হাসি মুখে কথা বলার চেষ্টা করবি তার সাথে। এখন তোর আমি যে কথাটা বলবো এই কথাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তোর স্বামীরা তুই কখনোই আঘাত দেয় কোনো কথা বলবি না। তুই যদি তোর স্বামীর আঘাত দেয় কথা বলস বা কষ্ট দেয় কথা বলস, তাহলে মনে করবি তোর সংসারে তুই নিজে কষ্টটাকে আনলে। দেখবি তাহলে পরবর্তীতে তোর স্বামী তোর সাথে কোনো গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় কথা শেয়ার করবো না। দেখবি বাহিরে অন্য মানুষের লগে গিয়ে শেয়ার করছে এই কথাগুলা, কিন্তু তুই যে ঘরের বউ তোর সাথে এগুলো শেয়ার করবো না। তাই এইসব ব্যাপারগুলো একটু খেয়াল রাখবি। তোর স্বামী যদি তোর কখনো কোনো কিছু করতে বলে তাহলে সেই কাজগুলো তুই হাসি মুখে করার চেষ্টা করবি সবসময়। তোর স্বামীর দোষ, ভুল, খারাপ আচরণ ভুল করে অন্য কারোর সাথে শেয়ার করবি না, এমনকি তোর মার সাথেও না। এই ব্যাপারটা সবসময় মাথায় রাখবি। তোর স্বামীর যখন মাথা ঠান্ডা হইব, সে যখন নীরবে থাকবে, তখন তুই তারে বলবি যে আসলে তুমি এই কাজটা করছো, এটা এমনি না করে যদি এমনি করতো তাহলে ভালো হইতো। দেখবে সে বুঝবো। তোর কাছ থেকে কোনো পরামর্শ থাকলে পরামর্শ নিব। তুই তোর স্বামীর অনুমতি ছাড়া কখনো কাউকে টাকা পয়সা বা অন্য কিছু জিনিস ধার দিবি না, এমনকি তোর স্বামীর কথা ছাড়া, অনুমতি ছাড়া বাড়ি থেকে বের হইবি না। এইগুলা কিন্তু জঘন্যতম অপরাধ। তোর স্বামীর কোনো কাজ যদি তোর পছন্দ নাও হয়, তোর ইচ্ছার বিরুদ্ধেও যা, তারপরও তুই তার সাথে সাথে তর্ক করবি না। প্রয়োজনে সময়ে ঠান্ডা মাথায় বসে তারে বুঝাইবি, দেখবি সব ঠিক হয়ে যাইব। তোর স্বামী যদি তোর জন্য কোনো কিছু নিয়ে আসে, সেটা যদি তোর পছন্দ নাও হয়, তারপরে তুই তার সামনে এমন একটা ভাব ধরবি যেন তোর কাছে জিনিসটা অনেক পছন্দ হয়েছে, তুই এই জিনিসটার জন্য অনেক অপেক্ষায় ছিলি। তাহলে তোর স্বামী অনেক শান্তি পাইবে, তৃপ্তি পাইবে, তোর উপরে অনেক খুশি হইব, তোর জন্য মন থেকে দোয়া করবো। তোর স্বামী যদি হাসি খুশি আনন্দের মধ্যে থাকে তাহলে তুই তার সাথে হাসি খুশি ভাবে কথা বলবি এবং প্রশ্ন করবি। আর তোর স্বামীর যদি মন খারাপ থাকে কোনো কারণে, তাহলে তুইও তার সাথে নরম ভাবে বৈশা আস্তে করে সেই কথাগুলো জানার চেষ্টা করবি। যদি তুই নরম সুরে কথা বলে, দেখবি তোর সাথে সবকিছু শেয়ার করবো। তুই ভুল করেও তোর স্বামীর সাথে এইসব আচরণ করবি না যে সে কষ্টে আছে, তুই তার কষ্টের কোনো মূল্য দিতেছ না, তার কষ্টে তোর কোনো কিছু যায় আসে না। এতে করে কিন্তু স্বামী তোর উপরে অনেক কষ্ট পাবে আরো বেশি। তোরা মেয়ে মানুষরা তো অনেক টাকা পয়সার লোভ করস, তোরা তো টাকা পয়সা ছাড়া কোনো কিছু বুঝস না। তুই সবসময় জিনিসটা খেয়াল রাখবি, টাকা পয়সার প্রতি কোনো সময় লোভ করবি না। আর তোরা মেয়েরা আসলে একটা ভুল কাজ করস, তোরা টাকা পয়সার প্রতি এত লোভ করার কি দরকার আছে? তোরা যখন বাবার বাড়ির থাকস বিয়ার আগে, তখন তোরা দায়িত্ব নেয় বাবা ভাইয়ে, আর যখন তোরা বিয়ে হয়ে যা তখন তোদের দায়িত্ব নেয় স্বামী, স্বামী না থাকলে ছেলেরা। তাহলে কি কারণে তোদের এত টাকা পয়সার লোভ করতে পারে? তুই যদি তোর স্বামীর সুখ দিতে পারস, তার কাছে ভালো হইতে পারস, তাহলে তোর টাকা পয়সার অভাব পড়বো না। আর তোর স্বামী যদি কখনো তোর কাছে টাকা পয়সা রাখার জন্য দেয়, তাহলে সেগুলা সবগুলা সুন্দরভাবে হিসাব দিবি। তাহলে দেখবি সে তোরে অনেক বিশ্বাস করবে, তার সমস্ত টাকা পয়সা তোর কাছে দিবে রাখার জন্য। তোরে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলি, তুই যেমন তোর বাপ মার সবচেয়ে বেশি ভালোবাসস, সেও কিন্তু তার বাপ মার সবচেয়ে বেশি ভালোবাসে। তোর শ্বশুর শাশুড়ির দোষ কখনো তোর স্বামীর কাছে প্রকাশ করবি না। তোর স্বামীর সামনে তুই এমন ভাবে একটা ভাব নিয়ে থাকবি যেন তার থেকে তুই বেশি তার মা বাপরে ভালোবাসস। তাহলে দেখবে তোর স্বামী তোর আরো বেশি ভালোবাসবো। তোর স্বামী যদি তার বাপ মার টাকা পয়সা দে বা কোনো কাপড় চোপড় দে, এতে করে তুই মন খারাপ করবি না, তুই আরো খুশি হইবি। তাহলে দেখবে তোর স্বামী তোর প্রতি আরো বেশি খুশি এবং ভালোবাসবে। তোরে আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো তুই মাইনা চলার পরে যদি তোর সংসারের সুখ শান্তি ফিরে না আসে, তাহলে তুই আমার কাছে এসে বলিস, আমি আমার নাক কাটে ফেলাই দেবো। বন্ধু তোরে অনেক ধন্যবাদ, তুই অনেক সুন্দর সুন্দর উপদেশ দিছস। কালকে থেকে আমি এগুলা মানার চেষ্টা করবো।